র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন তাদেরকে প্রত্যেকেই অযোগ্য বলছেন হাইকোর্ট, কি বলবেন? না, এটা তো আগেও যারা মানে সুপ্রিম কোর্টে যখন রায় দিয়েছিল এটা তো ক্লিয়ার করেই দিয়েছিল যে যে ইস্যুসগুলো আছে, র্যাঙ্ক জাম্পিং, আউট অফ প্যানেল, এক্সপায়ারি অফ প্যানেল, তারপরে ওএমআরের মানে মার্কস মিসম্যাচ, এই চারটি ইস্যু তো মেন। এই চারটি ইস্যু যারা যারা ছিলেন তাদেরকেই টেন্টেড লিস্টে ফেলা হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে র্যাঙ্ক জাম্পিংয়ে তাদের একটা এমএ ফাইল ছিল গতকাল যে পরীক্ষায় যেন অন্তত তাদেরকে বসতে সুযোগ দেওয়া হয়, কিন্তু কোর্ট বলে দিয়েছে যে না, সেই সুযোগ তাদের দেওয়া হবে না এবং এমএটা ডিসমিস করে দিয়েছে। বলা হচ্ছে যে আপনারা শিক্ষকের মতো আচরণ করুন, না হলে পুলিশ ব্যবস্থা নেবে, তাই জন্যই কি আজ দুজন শিক্ষক নেতাকে পুলিশ ডেকেছেন? দেখুন, যাদেরকে শিক্ষক নেতা বলছেন বা যাদেরকে ডেকেছে আজকে, তারা কিন্তু কেউই 2016 প্যানেলের নন এবং তারা আমাদের মঞ্চেরও কেউ নন, অবশ্যই অন্য কোনো মঞ্চের, কিন্তু মানে এই যে যোগ্য চাকরিহারাদের মধ্যে তারা পড়েন না। তো এখন বলছেন শিক্ষক সুলভ আচরণ করবেন। হ্যাঁ, অবশ্যই আমরা শিক্ষক সুলভ আচরণ করব, আমরা দায়বদ্ধ সেটা করতে, কিন্তু একটা জিনিস ভাবাটাও দরকার যে শুধুমাত্র যারা ভুক্তভোগী, যারা অন্যের দোষে দায়ী হয়ে আজকে সাজাপ্রাপ্ত হলাম, তারাই শুধুমাত্র মানে ন্যায়ের পথে চলবো, তারাই শুধুমাত্র সংযত থাকবো, শিক্ষক সুলভ আচরণ করব, মানব সুলভ আচরণ করব, আর বাকিরা তারা দুর্নীতি করে বেড়াবে, উল্টোপাল্টা বলবে, তারা অন্যায় করবে, আর সেটা আমরা প্রতিবাদ জানাতে পারবো না, আমরা তার বিরুদ্ধে যেতে পারবো না, সেটাও তো কখনো হতে পারে না। সমাজে সবসময় অবহেলিত হতে থাকবো আর ন্যায়ের কথা বলবো, সেটা সবসময় হয় না। তাই অবশ্যই মানে একটা মানব সুলভ আচরণ যেমন থাকবে, শিক্ষক সুলভ আচরণ যেমন থাকবে, তেমনি প্রতিবাদ জারি থাকবে, আন্দোলন জারি থাকবে। আমরা আমাদের ন্যায় বিচারের জন্য যেটা বলার সেটা আমরা দৃঢ়ভাবে, দৃঢ় কণ্ঠে, নির্ভীকভাবেই বলব। ফিরহাদ হাকিম মন্তব্য করছেন যে এভাবে আন্দোলন করলে তো সুপ্রিম কোর্টের রায় বদলে যাবে না, নাটক বন্ধ করুন। নাটক বলছে আপনাদের এই আন্দোলনটা। দেখুন, ওনারা রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনারা এইসব বলে থাকেন, ওনারা ওনাদের মতো বলুন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করুন, আমাদের ওইসব নিয়ে মাথা ব্যথা নেই। তবে একটা কথাই বলবো যে অন্তত দায়বদ্ধ থাকুন তাদের প্রতি যারা আপনাদের শিখিয়ে টিকিয়েই মানুষ করে তুলেছে, শিক্ষক শিক্ষিকারা, এবং আপনাদেরকে সেই জায়গায় বসিয়েছে। তো আজকে ব্যাপারটা হচ্ছে যে আপনি বলছেন নাটক, আপনাদের সরকারি নাটক এবং আধিকারিকরা যারা জেলে আছেন তাদের নাটক এবং বিভিন্ন ডিপার্টমেন্ট তারা নাটক করেছিল বলেই আজকে আমাদের আন্দোলনটা করতে হচ্ছে। আমরা ইচ্ছাকৃতভাবে আনন্দ করার জন্য এখানে বসিনি, আমরা কোনো উৎসব পালন করছি না। আর আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে আন্দোলন যাতে না করতে হয় তার জন্য কী কী করণীয়, আপনারা কী করতে পারবেন সেটা বলে দিন না, বা আমাদেরকে পথে যাতে না থাকতে হয়, আমরা তো সবাই সেটাই চাইছি। তার জন্য আপনারা একটা রাস্তা দেখিয়ে দিন যে হ্যাঁ, আপনাদের পথে থাকার দরকার নেই, আন্দোলনের কোনো দরকার নেই, আপনাদের চাকরি কেন যাবে, আপনাদের চাকরি 100% থাকবে, এই ব্যবস্থা আমরা নিচ্ছি বা এই ব্যবস্থা করা হয়েছে। তো সেটা জানিয়ে দিন, বলে দিন, তাহলে আর কেন বেকার আমরা রাস্তায় পড়ে থেকে আন্দোলন করব। ওনারা বলছেন যে সরকারি সম্পত্তি নষ্ট করেছেন, তাই জন্যই পুলিশ আজকে ডেকেছে। এবং সরকারি সম্পত্তি নষ্ট বলতে আমরা যেটুকু জানি একটা গেটের অতিক্রম করে যাওয়ার কথা, এই গেটের কথাটাই সবাই বলছে, একটা গেট নিয়ে এত আলোচনা হচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই ভেতরে দেখবেন কিছু টব ভেঙে গেছে, ঠিক আছে, সেগুলো কেন হয়েছে না, পুলিশের নির্মম অত্যাচার, লাঠিচার্জ করা হয়েছে, যেভাবে পেটানো হয়েছে সেগুলো নিয়ে ওনারা বলেন না, তারা এমন কিছু নিয়ে বলেন না যেগুলো সত্যি মানে একটা পাশবিক অত্যাচারের শামিল, যেগুলো কিন্তু কোনো প্রোটোকল মেনে করা হয়নি। একটা লাঠিচার্জেরও প্রোটোকল থাকে, মাথায় আঘাত করা হয়েছে, চোখ ফাটানো হয়েছে, হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছে। তো এগুলো নিয়ে ওনারা কোনো বক্তব্য রাখছেন না, ওনারা কখনোই বলছেন না যে এইভাবে পেটানো ঠিক হয়নি বা এগুলো আমাদের ভাবা উচিত ছিল, এরকম নির্দেশ দেওয়া ঠিক হয়নি, সেগুলো নিয়ে একবারও বলছেন না। শুধু একটা গেটের জন্য ওনাদের মানে একটা ধ্বংসাত্মক, হিংসাত্মক বিশাল কিছু হয়ে গেছে, দরকার পড়লে বলবেন গেটের টাকাটা আমরা দিয়ে দেবো, এটা এমন কিছু ব্যাপার নয়। তবে আপনারা একবার শুধু ভেবে দেখুন, যারাই বলছেন না কেন, যে আপনারা কি করেছিলেন, আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছেন, তার জন্যই কিন্তু আমাদের রাস্তায় নামা, আমাদের প্রতিবাদ করতে হচ্ছে। আমরাও হিংসা চাই না, ধ্বংসাত্মক কিছু হয় চাই না, আমরা আমাদের মঞ্চ থেকে কখনোই ঘোষণা করিনি যে ধ্বংসাত্মক বা হিংসাত্মক কিছু করা হোক। তবে মানুষের মনে রাগ আছে,
মানুষ ক্ষিপ্ত হয়ে উঠছে আস্তে আস্তে, যারা যোগ্য হয়েও চাকরিহারা তাদের মানে কারোর ওপরে আর বিশ্বাস ভরসা তো রাখতে পারছে না। আস্তে আস্তে তাদের পরিণতি কী হতে চলেছে তারা হয়তো সেটা অনুধাবন করেই তাদের মানসিক যে ক্ষিপ্ততা সেটা তাদের ভাষার মাধ্যমে প্রকাশ করছে। আন্দোলনের পথে চলবে, আমরা প্রতিবাদ করব। তবে যারা এর বিরোধিতা করছেন তাদের বলবো, আপনারা রাস্তা দেখিয়ে দিন, ফলপ্রসূ করুন, তারপরে এগুলো বলবেন, মানাবে। কিছুদিন আগে আপনারা দাবি করেছিলেন যে যারা যোগ্য তাদের তালিকা দিতে না পারলে অযোগ্যদের বরখাস্ত করুন। এখনও কি মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নিয়েছেন? এখনও অবধি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দেখুন, সুপ্রিম কোর্ট এই রায়ও দিয়েছে যে টার্মিনেট করা এবং আদার্স যে প্রসিডিংসগুলো করতে বলেছেন, টার্মিনেশনের কোনো পদ্ধতি এখন অবলম্বন করা হয়নি। অবশ্যই স্যালারি বন্ধ হয়েছে, কিন্তু স্যালারি বন্ধ করা মানেই কিন্তু টার্মিনেট করা নয়। তো অবিলম্বে সব কিছুই যখন আইনি পথ, ওনারা বলছেন যে আইনি পথেই চলবে, আমাদের মানতে হবে, এটা কেন মানছেন না? এতে কেন এত দেরি হচ্ছে? এটাও ভাবুন।